জাগো, জাগিয়ে তোলো সমগ্র করাযাবক সংকলন অবলম্বনে পড়ছি। প্রশ্নকারী বলছেন ঠাকুরকে, ধর্মশাস্ত্রের বিষয়বস্তু নিয়ে বা ধর্মশাস্ত্র নিয়ে অনেকেরই অ্যালার্জি আছে দেখতে পাচ্ছি। ধর্মশাস্ত্রের বিশদ ব্যাখ্যা যদি সবাই জানতে পারতো তবে হয়তো অনেকের অ্যালার্জি দূর হয়ে যেত। বিশদভাবে ব্যাখ্যার অভাবেই আজ এত অশান্তি। আমরা আপনার কাছে এর সত্যিকারের অর্থ জানতে চাইছি। আপনি যদি এ সম্বন্ধে কিছুটা আভাস দেন অথবা বিশদভাবে খুলে বলেন তবে আমার ধারণা সকলেই উপকৃত হবে। দয়া করে এ সম্বন্ধে অন্তত কিছুটা আলোকপাত করুন। উত্তরে বলছেন ঠাকুর, তোমাদের এ ধরনের প্রশ্নের জবাব বহুবার বহু জায়গায় দেওয়া হয়েছে। ধর্মশাস্ত্র সম্বন্ধে সব কথা যদি খোলাখুলিভাবে বলাও হয় তাহলেও এক ধরনের লোক আছে যারা এ সম্বন্ধে একটা বিকৃত ধারণা করে বসে থাকবে। তবু প্রকৃত সত্য কী সকলেই জানুক, সেটা আমিও চাই। আমাদের যে ধর্ম সেটা সম্পূর্ণ যুক্তিসম্মত ও বিজ্ঞানভিত্তিক। স্বার্থান্বেষীরা এই বিজ্ঞানসম্মত ধর্মের প্রকৃত অর্থকে সম্পূর্ণ বর্জন করেছে। নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তারা কতগুলি মন গড়া অর্থে ধর্মকে সাজিয়ে সম্পূর্ণ বিকৃতভাবে সমাজকে বুঝিয়ে এসেছে, যার জন্য আজ চারিদিকে এত বিশৃঙ্খলা। আর এই বিশৃঙ্খল পরিবেশের ফল দাঁড়িয়েছে উচ্ছৃঙ্খলতা। সেই ফলভোগের জের আজও প্রতি ঘরে ঘরে ভুগছে। এখানে যারা ধর্ম করছে তারাই সেই ধর্মের অর্থকে বিকৃত করছে। নিজেদের মন গড়া চিন্তার দিকটা বাড়িয়ে তুলে এমন সব কাল্পনিক অর্থ এর ভিতরে জুড়ে দিয়েছে আর নিজেরা এমন একটি ভাবাবেগের পরিবেশ সৃষ্টি করে তুলেছে যাতে বেশিরভাগই ওই ভাবাবেগের পাকে পড়ে ঘুরতে থাকে। পাক থেকে যেন কেউ ফাঁকে না পড়ে, পাক থেকে যেন কেউ বের হয়ে না যেতে পারে, সেদিকে তাদের সজাগ দৃষ্টি। পাকের সাধারণ ধর্মই হলো পাকের ঘূর্ণিতে ঘুরিয়ে ঘুরিয়ে সেই পাকেই ডুবিয়ে মারে। ঠিক তেমনি ভাবাবেগের পাকে পড়ে সবাই যাতে সেই পাকেতেই ডুবে থাকতে পারে সেই রকমই একটি পরিবেশের জাল তারা তৈরি করে যাচ্ছে। আর সেই জালই এমনভাবে বিস্তার করেছে যাতে সেই জালে সবাই এসে পড়ে। এই ভাবাবেগের ফলে এমন একটা আমেজের সৃষ্টি হয় যাতে বাচ্চাদের গল্প শোনার নেশার মতো সবাই সেই ভাবাবেগের দিকে যেতে থাকে। আবহমান কাল থেকে যে ধর্ম যুক্তি ও বিজ্ঞানে ভরা, আর সেই ধর্মে পাওয়া যায় শুধু মন গড়া কথা ও কল্পনার সারা। তাতেই হয়েছে আজকের দেশের এই ছিদ্রত। তার কারণ এরা তো আর প্রমাণের ধার ধারে না। যারা একদিন লোক ঠকানোর উদ্দেশ্যে আর নিজেদের দল ভারী করার উদ্দেশ্যে নানা গল্পগুচ্ছের কাহিনী আর কল্পনার অবতারণা করেছিল একটা বিভেদের সৃষ্টি করতে, যে তারা যে সব উপায় অবলম্বন করেছিল পরিণতিতে সেটাই আজ গিয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে মারাত্মক রূপে। মনের মধ্যে এরকম বদ্ধমূলে গিয়ে দাঁড়িয়েছে যে মন থেকে সেগুলো আর মুছে ফেলতে পারছে না। তাদের যদি জানানো হয় প্রকৃত ধর্ম বলতে কি বোঝায়, ধর্মের মধ্যে আসল কি, তারা মন দিয়ে বুঝতে পারছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও কর্মক্ষেত্রে সেগুলি বাদ দিয়ে এগিয়ে যেতে পারছে না। এইভাবে যারা ধর্মের নামে এই পথ অর্থাৎ কল্পনার পথ ধরে বসে আছে, যারা কল্পনা মার্গে বিচরণ করছে, তারা তো বুঝতেই পারছো শূন্যে বসে বসে প্রাসাদই তৈরি করে যাচ্ছে। দুঃখের বিষয়, এই প্রাসাদে কেউ আর কোনোদিন বাস করতে পারলো না। মনে মনে তারা সেই জমা খরচই লিখে রাখলো। একদিন তারা সেখানে বাস করতে পারবে, তারা না পারলেও তাদের উত্তরপুরুষরা নিশ্চয়ই পারবে। এই চিন্তা যেখানে সেখানে দুর্দশা কতটা বুঝতেই পারছো। তাদের এই ধারণা, কার্যকলাপ এবং চিন্তার পিছনে প্রমাণের কিন্তু কোনো অভাব নেই। বাস্তবে তারা কোনো প্রমাণ দিতে পারবে না, কিন্তু এই ধরনের প্রমাণ যত চাও দিতে পারবে। তাদের কোনো কার্যকলাপে তারা এমন কোনো দৃষ্টান্ত দিতে পারবে না যাতে বোঝা যায় যে তারা কল্পনার বাইরে আছে, কল্পনার ভিতরেই তারা সব সময় চলছে।
সেই জন্য বাস্তবিক দিকটায় তারা তেমন গুরুত্ব দিতে পারছে না। তারা বাস্তবের উপরে গুরুত্বের দিকটাকে সকলের কাছে খুব হালকা করে দেখাচ্ছে। তাদের ধর্মে বাস্তবটাই হলো অবাস্তব। সেই ভাবনা নিয়েই তাদের কাজ, সেই ভাবনা নিয়েই তারা চলছে। তাই সেই বাস্তবের দিকে নজর দিয়ে তারা সব সময় নষ্ট করতে চায় না। তাদের অনুগামীদের উপরেও সেই রকম নির্দেশ আছে। এই কারণে এখানকার ধর্মটা যার যার ব্যক্তিগত ধর্ম হয়েছে। ব্যক্তিগত ধর্ম বলতে গেলে বোঝা যায় যেমন হিন্দুদের এক ধর্ম, মুসলমানদের এক ধর্ম, আবার খ্রিস্টানদের আরেক ধর্ম। বিভিন্ন ধর্মের বিভিন্ন নামকরণও হয়েছে। বিজ্ঞান ভিত্তিক ও যুক্তিসম্মত ধর্মীয় চিন্তা থেকে দূরে সরে যাওয়ার ফলে এই অবস্থা। তারা নিজেরাই নিজেদের মন গড়া পাকে পড়ে যার যার একাধিপত্য ও একনায়কত্ব প্রতিষ্ঠার অভিলাষে একজনের অধীনে একটি দল তৈরি করতে শুরু করলো। এর ফলেই শুরু হলো দলাদলি আর সাম্প্রদায়িকতা। কে কার দলে টেনে দলভারী করবে, এটাই হলো তার ধর্মের প্রত্যেক অনুগতদের প্রতি নির্দেশ। প্রত্যেকেই যার যার ধর্মকে সুরক্ষিত করার জন্য এমন সব আইন কানুন তৈরি করতে লাগলো যে সেই আইন রক্ষা করতে গিয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। কেউ মুসলমানি করাচ্ছে, কেউ পৈতে দিয়ে ব্রাহ্মণ করাচ্ছে, কেউ বা আবার ব্যাপটাইজ করে খ্রিস্টান করাচ্ছে, কেউ বা পূবের দিকে মুখ করে সাধনা করাচ্ছে, আবার কেউ পশ্চিম দিকে মুখ করে সাধনা করার নির্দেশ দিচ্ছে। কে যে কী করাচ্ছে, কে কোন পথে আনার জন্য আপনার সেই নিয়মটা যেই কারণে ব্যবহার করছে তার দিকে তাকালে অর্থ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এমনিতে এর অর্থ খুঁজে পাওয়া না গেলেও যে অর্থ এর ভিতরে রয়েছে তাকে ধর্মের লাইনে টেনে না এনে যদি বিজ্ঞানসম্মত বা স্বাস্থ্যসম্মতভাবে এর অর্থ বার করার চেষ্টা করা হয়, তবে বোঝা যায় যে এই কারণে এই নিয়মগুলো করা হয়েছে। জাতি প্রতিষ্ঠা করার অভিপ্রায়ে বিভিন্ন নিয়ম শৃঙ্খলার প্রবর্তন করে তারা জাতিকেই প্রতিষ্ঠা করছে। কিন্তু জাতি প্রতিষ্ঠাকল্পে সেসব নীতির প্রচলন করা হয়েছে, তাতে সেই গতিবিধিগুলোর নীতিতে সেই বিজ্ঞানসম্মত অর্থ সেখানে খুঁজে পাওয়া যায় না। যেই অর্থে তারা এটা করে যাচ্ছেন সেটা সংস্কারে ভরা, বেশিরভাগই কুসংস্কারের কুয়াশায় আচ্ছন্ন। তাই সহজে কেউ এর অর্থ উদ্ধার করতে পারে না। ফলে কেউই কারো নীতিতে সম্পূর্ণ বিশ্বাস তো করতে পারছেই না, মেনে নিতেও পারছে না। যার ফলে দেশ এত ভাগ, দেশ আজ এত বিভক্ত। এটাই হলো দুর্দিনের মস্ত একটা কারণ। এইভাবে এই সব মতামতের উপর নির্ভর করে একটা দেশ ও জাতি করে উঠেছে এবং প্রত্যেকেই নিজেদের জাতি ও নীতিকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার মানসে অন্য জাতি ও নীতিকে কিভাবে দাবিয়ে রাখা যায় তার প্রচেষ্টা করে চলেছে। বাইরে থেকে সবাই এটাই দেখতে পাচ্ছে। প্রত্যেক নীতির সাথে প্রত্যেকের নীতির প্রচণ্ড সংঘর্ষ চলছে। নিজেরা আপ্রাণ চেষ্টা করেও যখন তারা তাদের সাধনার উদ্দেশ্যে গিয়ে পৌঁছতে পারছে না, তখন গদি ও নীতিকে বজায় রাখার জন্য তারা বেশিরভাগই ভেগ ধরতে শুরু করেছে। এখন বেশিরভাগই এই ভেগই চলছে। এই ভেগই কল্পনার প্লটগুলো আরও বেশি বাড়াতে সাহায্য করে। এমন সব অবাস্তব ও আজগুবি কথাবার্তার অবতারণা করা হয় যেগুলো সাধারণ মানুষের কাছে অত্যন্ত চমকপ্রদ বলে মনে হয়, আর তাতে তারা আত্মহারা হয়ে পড়ে। দল ভারী করার, মানুষকে দলে টেনে আনার এটাই হলো একটা প্রধান উপায়। এইভাবে মানুষের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে নানা রকম অবিচার আর অত্যাচারের খেলা শুরু হলো। আজ এর প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়েছে। মানুষ আজ বেশিরভাগই বিবেকের আসন থেকে সরে পড়েছে। ছল চাতুরি, মিথ্যা প্রবঞ্চনার প্রচারণায় যেন বেশিরভাগ চলছে। এখানকার তথাকথিত ধর্মের প্রভাবেই কিন্তু এগুলোর সৃষ্টি হয়ে যাচ্ছে। কে কার উপরে টেক্কা দেবে, কে কাকে টেক্কা মারবে, অহরহ এই চিন্তাই চলছে। ফলে ছল চাতুরিও ক্রমশই বেড়ে চলেছে। তাই একটু যাদের বুঝ আছে, চিন্তা আছে, তাদের কাছেই ধর্মশাস্ত্রটা এখন অ্যালার্জির মতো
লাগছে, এটাই তো দুঃখের। কোথায় আরা গিয়েছে আর কোথায় মারা গিয়েছে, একেবারে বিপরীত চিন্তা, বিপরীত কথা। তাই তো বলছি, আজ এখানকার বেশিরভাগ ধর্মের দিকটা বিপরীত চিন্তায় চলে গেছে। ব্যাপারটা তো বুঝতে পেরেছো, অসুবিধাটা কোথায়? আজ পৃথিবীব্যাপী রাজনীতির যে খেলা চলেছে, এই রাজনীতির নীতিগুলো এবং তার মতবাদগুলো কিন্তু আমাদের ধর্ম ছাড়া নয়, এগুলো কিন্তু আমাদের ধর্মেরই একটা বিশেষ অঙ্গ। কিন্তু রাজনীতিবিদগণ এখানকার ধর্মকে আর রাজনীতিকে আলাদা করে নিয়েছে, এমনভাবে ভাগ করেছে যে অনেক রাজনীতিবিদ ধর্মের আদর্শ অনুসরণ করা বা ধর্মনীতির পর্যালোচনা করাকে তাদের আদর্শের বহির্ভূত কাজ বলে মনে করেন। এও সংস্কার। আমার বাড়ির সামনে খাল, আমি তাকে নদী ছাড়া কেন বলবো? খাল কথাটা বললেও সে তো নদীরই একটি ধারা, আবার নদীর জল সাগর ছাড়া তাও তো বলতে পারি না। আর যে নানা রাজনৈতিক মতবাদ, তা ধর্মেরই একটি ধারা। এই মতবাদকে অনেকে ধর্ম ছাড়া প্রতিষ্ঠা করতে চায়, অনেকে তা করেছেও। ধর্মের সাথে রাজনীতির কোনো রকম সংস্পর্শ বা যোগাযোগ তারা স্বীকার করতে চায় না। আমি বলবো, আমাদের যে ধর্ম বলতে আমরা যা বুঝি তা আমাদের নয়, তোমাদেরও নয়। অনন্ত তার সুর, চিরন্তন তার স্থিতি। এই ধর্ম জীবের, প্রকৃতির প্রতিটি অনুপরমাণুর। প্রকৃতির ধর্মের যে মতবাদ, সেই মতবাদ আছে জীবনের চলার পথের প্রতি পদক্ষেপে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ধর্মকে আলাদা করে চিন্তা করার কারণ কি? কারণ হলো, সমাজের বুকে পরগাছা হয়ে এক শ্রেণীর স্বার্থান্বেষী ব্যক্তিরা ধর্মের নাম ভাঙিয়ে সমাজকে শোষণ করছেন। তারাই নিজেদের সুবিধার্থে ধর্মের মতবাদগুলিকে অন্য সব কিছু থেকে পৃথক করে রেখেছেন। কিন্তু দেখো তো, প্রকৃতির দিকে তাকিয়ে তার কোনো বাদে তো বাদাবাদির সৃষ্টি হচ্ছে না, কোনো মতবাদে কারোর সাথে কোনো পার্থক্য নেই। আজ আমরা ভারতবাসী মুখে মুখে যতই মিলনের কথা বলি না কেন, কার্যত আমরা মিলনের সুরে সুর মিলিয়ে চলি না। কথার কথা বলছি, ভারতবর্ষে এক থেকে শুরু করে কত রকমের জাতি আছে, সবগুলো গুণে বলাও সম্ভব নয়। কিন্তু জাতিতে জাতিতে, নীতিতে নীতিতে প্রকৃতপক্ষে কোনো ভেদ আছে কি? ভেদ যা আছে সে তো বাইরের, অন্তরের ভেদ কোথায়? ভারতের সাথে যদি লন্ডনের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়, আফ্রিকার সাথে ভারতের, অথবা যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে যে কোনো দেশের ছেলে মেয়ের বিবাহ দিলে নীতিগত অথবা প্রকৃতিগত দিক থেকে সন্তানের উদ্ভবের পক্ষে বাধার সৃষ্টি হয় কি? ধর্ম কি সেখানে কোনো অন্তরায় সৃষ্টি করে? যদি অন্তরায় সৃষ্টি করতো, তবে না হয় বিজ্ঞানের দিক থেকে মেনে নেওয়া যেত। আনুষঙ্গিক প্রকৃতিগত ও চারিত্রিক দিক থেকে অথবা শারীরিক দিক থেকে কোনো দিক থেকেই তো কিছু আটকাচ্ছে না। এমনকি পশু পক্ষীর দিক থেকেও বলার কিছু নেই, তাদের মিলনেও তো কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। জাতি হিসাবে একটি জাতি আছে, সেটি হলো জীবজাতি। বিভেদ তো আমাদের সৃষ্টি। অবশ্য চেহারার সাদৃশ্যের দিক থেকে এক একটি জাতি বা দলের সৃষ্টি হয়েছে। মনুষ্য আকার বিশিষ্ট প্রাণীদের বলা হয় মনুষ্য জাতি। এইভাবেই হাতির চেহারার সাদৃশ্য থেকে সৃষ্টি হয়েছে হাতির দল, ব্যাঘ্রের থেকে হয়েছে ব্যাঘ্র দল। পশু পাখি কীট পতঙ্গ যার যার চেহারা অনুযায়ী সেই দল বা জাতির নামকরণ করা হয়েছে। বলতে পারা যায়, চেহারার ক্ষেত্রে সাদৃশ্য না থাকলেও হয়তো কখনো কখনো মিলনের অন্তরায় হতে পারে। কিন্তু প্রকৃতিগত দিক থেকে সমস্ত জাতির যোগাযোগের সংমিশ্রণে যদি যোগ করে যায়, তবে দেখি একটি ধারা থেকেই সমস্ত জীবের উৎপত্তি, এবং সেই জীবগুলো বিভিন্ন সংমিশ্রণে যুক্ততার মাধ্যমে আরেকটি স্বরূপে বিকশিত হয়। এই বিকশিত রূপগুলো রূপে রূপে রূপান্তরিত হয়ে পরিবর্তিত হয়। এই পরিবর্তনও যে মিশ্রিতেরই রূপ। জীবের কোনো রূপে যে রূপে তাকে দেখছি, সেই রূপ তার ব্যক্তিগত ধারা থেকে আসেনি, মূল থেকে সেই রূপের বিকাশ হয়ে আসেনি। রূপে রূপে রূপান্তরিত
পদার্থের যে রূপ পরিবর্তনের যে ধারা, তা কিন্তু অপরিবর্তনের সুরই বহন করছে। মনে করো একটি গাভী, তার সামনে সন্দেশ, রসগোল্লা ধরে রাখলে। গাভীটি দেখলো রসগোল্লা, সন্দেশ, সে তো আর অত শত বোঝে না। সামনে খাদ্যদ্রব্য রাখা আছে, সে বুঝলো আর টপাটপ খেয়ে নিল। এখন যদি তুমি রসগোল্লা নামক যে গোলাকার মিষ্টি দ্রব্যটি রয়েছে, তবে অরিজিন খুঁজতে যাও, তাহলে কি হয়? খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে কয়েকশো বস্তুর নামানামের মধ্যে গিয়ে তোমাকে চলতে হচ্ছে। পূর্ব রূপ খুঁজতে গেলে তুমি দেখবে রসগোল্লা, তার থেকে ছানা, ছানার আগে দুধ, দুধের আগে গাভীর স্তন, স্তনের আগে রক্ত, শিরা, উপশিরা, মাংস, বীর্য, সব কিছুর মধ্যেই যে ছড়িয়ে আছে। এর মধ্যে কোথায় পাবে তুমি রসগোল্লাকে? আরও যদি খুঁজতে খুঁজতে যাও, তাহলে আরও বিস্তৃতিতে যেতে হবে। রক্ত, মাংস, বীর্যের ইতিহাস খুঁজতে গেলে যেতে হবে গাভীর খাদ্যে, যেতে হবে ঘাসের কাছে। ঘাস কোথা থেকে এলো? যাও মাটিতে। শুধু মাটিতে গেলেই হবে না, যাও মাটির রসে তন্ন তন্ন করে অনুসন্ধান করো। মাটির রস, তাতে আছে হাজার হাজার লক্ষ লক্ষ বস্তুর সংমিশ্রণ। তারপরেও আছে আরও ইতিহাস খুঁজতে গেলে আছে জল, আলো, বাতাস, এসবও আবার লয় হয়ে আছে মহাশূন্যে, মহাকাশে। তাহলে চিন্তা করে দেখো, এক রসগোল্লার আদি জানতে গিয়ে একেবারে পঞ্চভূতের ইতিহাস, অনাদি অনন্ত বিশ্ব প্রপঞ্চের মূল রহস্য যদি জানতে হয় তোমাকে, তাহলে রসগোল্লা আর খাবে কখন? জানতে জানতে যে অজানার মধ্যে হারিয়ে যাবে তুমি। কোনো কিছু খুঁজতে গেলেই যদি এত খুঁজতে হয়, তাহলে যে খোঁজার মাঝেই নিখোঁজ হয়ে যেতে হয়। কি সুন্দর বলো তো! সীমার মাঝে জীবজগতের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর মাঝেই রয়েছে অসীমের সুর, অনাদি অনন্তের বিরাটের দিগদর্শন। কারো ব্যক্তি উপশমের জন্য হয়তো এক চামচ মিক্সচার দেওয়া হলো, সে হয়তো সঙ্গে সঙ্গেই তা খেয়ে নিল। স্বাদ লাগলো হয়তো তেতো অথবা মিষ্টি, সে কি শুধু এক চামচ জলীয় পদার্থই গলাধঃকরণ করলো? সঙ্গে সঙ্গে সে কি জল, বাতাস, আলো থেকে শুরু করে লক্ষ লক্ষ বস্তুর অণুপরমাণুর অন্তঃস্থ করলো না? আগেই যে বললাম, ঘাসে কি না আছে। হাজার বস্তুর রস পান করে ঘাসের উৎপত্তি হয়েছে। তারপরে তো এলো রক্ত, মাংস, বীর্য, তারপর স্তনের বানের টানে এলো দুধ, আর দুধ থেকে হলো ছানা, তারপর ছানা থেকে লাড্ডু, সন্দেশ, রসগোল্লা, যা কিছু খাদ্যদ্রব্য তৈরি করো না কেন। এর জগতে যা কিছু দেখছো, কারো কোনো কিছুতেই অরিজিনালিটি নেই। অরিজিনালিটি খুঁজতে গেলে সব নিখোঁজ হয়ে যাবে, তুমি কাউকেই আর খুঁজে পাবে না। প্রতিটি ভিন্ন ভিন্ন বস্তুই এত মিশ্রণে মিশ্রিত যে সেই মিশ্রণকে আর পৃথক করা যায় না। তাই খণ্ডের মাঝে, অপূর্ণতার মাঝে পাওয়া যায় এক অখণ্ডেরই রূপ, পাওয়া যায় পূর্ণতার সারা। বড় কঠিন, বড় সহজ এই রূপ। আগেও যে এমন আভাস না দিয়েছি তা নয়, তবু আবার সে কথা তুললাম কেন জানো? দৃষ্টিটাকে একটু ফুটিয়ে দেবার জন্য। বর্তমানে অনেক লেখাপড়া জানা ডিগ্রিধারী পণ্ডিত লোক আছেন, রাজনীতিজ্ঞ আছেন, তথাকথিত ধর্মনেতা বাবাজি ব্রহ্মচারী আছেন। গুরু মহারাজও তো কারো থেকে কম নন। তারা কিন্তু সবটাই ভাগ করে ফেলেছেন, এক একভাবে বিভক্ত হয়ে গেছে এক এক দল। এইভাবে নানা দলের সৃষ্টি হওয়ার ফলে যে কত জাতি হয়ে গেছে, মানুষ আসল থেকে দূরে যে সরে গেছে, ভাববার বিষয়। পণ্ডিতদের পাণ্ডিত্য অগাধ, এত ডিগ্রি যে ছুরি বোঝাই করে আনতে হয়। ভালো কথা, সে সম্বন্ধে আমার বলার কিছু নেই, সেটাই গৌরব তাদের। সে গৌরবে আমাদেরও গৌরব হতো যদি সবটাই মেনে নেওয়া যেত, যদি অঙ্কের ফলে মিল থাকতো,
কিন্তু ফলে মিলছে না, ফলে যে মিলছে না, আর ফলে মিল না হলে সবই যে বৃথা। তখন যোগেও কাজ হবে না, বিয়োগেও কাজ হবে না, পূরণেও কাজ হবে না। তাই আজ দেখতে পাচ্ছি সব গুণটিতে ভুল করে বসে আছে। ধর্মের অনুবীক্ষণ যন্ত্রে দেখা যাচ্ছে যোগেই ভুল হয়ে রয়েছে, ভুল হয়ে গেছে। এই ভুল যদি আবার কাউকে ধরিয়ে দেওয়া যায় তাহলে সে চটে যাবে, অসন্তুষ্ট হবে। তাই ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলাও যায় না। যারা বিচক্ষণ, বুদ্ধিমান, পণ্ডিত ব্যক্তি তারা বেশিরভাগই তাদের ভুল ধরিয়ে দিলে আপাত দৃষ্টিতে মনে হয় খুশি হয়েছেন। ঠোঁটের কোনো একটু হাসির রেশও দেখা যায়, কিন্তু সত্য সত্যই তারা খুশি হন কি? মনে মনে সুপ্ত ক্রোধ জমিয়ে রাখেন। যদি কখনো সুযোগ পান তবে ছোবল দিতে বিন্দুমাত্র দ্বিধা করেন না। তারা মনে করেন এতে তাদের প্রেস্টিজে আঘাত করা হয়েছে। এটাও ভুল। তারা হয়তো খাতার পাতায় শিক্ষায় দীক্ষায় ঝুড়ি বোঝাই করে ডিগ্রি নিয়েছেন, শিক্ষিতের অভিমানে পরিপূর্ণ হয়ে আছেন, কিন্তু প্রকৃত শিক্ষা লাভ করেছেন কি? অন্তঃশুদ্ধির শিক্ষার দিকটাকে প্রসারতার অভাব রয়ে গেছে। ফলে অনুবীক্ষণ যন্ত্রে বেশিরভাগই ধরা পড়েছে যোগে ভুল। যোগে যে ভুল আছে তা আমি গণিতের মাধ্যমে দেখিয়ে দিতে পারি। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ যদি মনে করেন একটা নতুন মতবাদ দান করলাম, দর্শনের এক নতুন দিক খুলে দিলাম, এটাও ভুল। এই পৃথিবীতে নতুন করে কেউ কিছু দিতে পারে না, যা আছে তাই দিচ্ছে। মনে করো তোমার বাড়িতে অতিথি অভাগ্যদের আপ্যায়ন করে তৃপ্ত করতে চাও। তুমি ছুটে গেলে বাজার থেকে নানা রকম তরি তরকারি, মাছ, মাংস, দই, মিষ্টি, সেরা জিনিস নিয়ে এলে। তারপর নানা রকম স্বাদে সোয়াদে পঞ্চব্যঞ্জন রান্না করে চর্বে চষে লেহে পেয়ে পরম পরিতৃপ্তি সহকারে অতিথিকে ভোজন করালে। তারাও তৃপ্ত হলেন, তুমিও তৃপ্তি পেলে। এখন চিন্তা করে দেখো তো, তুমি নতুন কিছু করলে কি? বাজারে যাচ্ছিল, যা পাওয়া গিয়েছে লাউ কুমড়ো তরি তরকারি, তাই তো আনলে। নতুন তো আনাজ সৃষ্টি করে তো আনোনি। আর যদি নতুন কোনো কিছু এনেও থাকো যা তুমি আগে দেখোনি, সেটা তোমার কাছে নতুন বলে মনে হলেও নতুন তো নয়। সবই তো রয়েছে খেতে, বাগানে, গাছে, না হলে ঝুড়িতে। তবে যদি বলো সেদ্ধ করে তেল মশলায় মিশিয়ে নতুন করে বানালাম, সেখানেও নতুন কিছু করনি। আগুন, কয়লা, ঘি, তেল, মশলা সবই তো ছিল, কোনো কিছুই তো নতুন নয়। তাহলে ভেবে দেখো নতুন কিছু করলে কোথায়? পিতা লক্ষ লক্ষ সূর্যকণায় পরিপূর্ণ হয়ে সামান্য দুই একটি কণা দান করে সন্তান সৃষ্টি করে। সন্তান তো পিতারই প্রাণবীজ বহন করছে, তার থেকেই সে সৃষ্ট। সে তো পিতার সঙ্গে অভিন্নই। তাহলে সম্পূর্ণ কি এক? অরূপের মাঝে এক হলেও রূপে যে ভিন্ন। তাই প্রত্যেক পিতা নিজ নিজ আত্মজকে দেখে তৃপ্ত হয়। ধীরে ধীরে সে বার্ধক্যের দিকে এগিয়ে যেতে থাকে, আর নবজাত শিশুটি ফুলের কুঁড়ির মতো ধীরে ধীরে প্রস্ফুটিত হতে থাকে। একই প্রাণের সারা রূপে কত ভেদ। এই ধারাতেই ধরার ধারা, সৃষ্টির অপরূপ রূপ। এই তো চলে আসছে। এই জগতে যা কিছু দেখছো সবই তো সে আদি অন্তহীন চিরপুরাতনের সাক্ষ্য বহন করছে। চিরপুরাতনই নব নব রূপে রূপায়িত হয়ে ধরা দিচ্ছে সৃষ্টির ধারায়। আবহমান কাল থেকে এটাই তো চলে আসছে। যেটাকেই মনে করছো নতুন, তারও আদিতে সে পুরাতন। আবার কিছুতেই পুরাতনের ছোঁয়াচও নেই, একঘেয়েমির ক্লান্তি নেই। পৃথিবী যেন প্রতি ক্ষণে ক্ষণে নব নব গন্ধে, বর্ণে গন্ধে, রূপে রসে চিরতারুণ্যের ডালি সাজিয়ে রেখেছে। নতুন ও পুরাতনের এই খেলা তো চিরন্তন। এর মাঝে তোমার বাহাদুরি কোথায়? তুমি বাহবা নিচ্ছ কেন?
এখানকার প্রতিটি জিনিসই এই রূপ, রস, স্বাদ, সোয়াদ, গন্ধ, শব্দ, স্পর্শ সব কিছুই রয়েছে। এক্সারসাইজ করে করে চর্চার মাধ্যমে অভিজ্ঞ হয়ে সব কিছুই মধ্যে থেকে সেই স্বাদ, সেই রস বার করে আনতে হয়। শুধু তরি তরকারিতে নয়, নৃত্যে, গীতে, অভিনয়ে, ছন্দে, বন্দে, কাব্যে, সাহিত্যে, শাস্ত্রে, দর্শনে, ক্রীড়াতে, নব নব আবিষ্কারে সর্বত্রই রয়েছে এই স্বাদ, এই রস, এই শক্তি। আর সব কিছুরই মূলে এক্সারসাইজের প্র্যাকটিস অর্থাৎ চর্চার অভ্যাস। এই চর্চার ফলে সঞ্চিত হয় অভিজ্ঞতা। যে যত অভিজ্ঞ, মাত্রাজ্ঞানের অধিকারও তার তত বেশি। এই মাত্রা জ্ঞানকে স্মরণে রেখে প্রতি মাত্রায় মাত্রায় সমতা এনে যা কিছু করা যাবে তাই হবে সহজ ও সুন্দর, স্বাদে সোয়াদে পরিপূর্ণ। অনন্ত বিশ্বের স্বাদ তখন প্রতি বস্তুতেই অনুভব করতে পারবে। তবে মাত্রাবোধ থাকা চাই। মাত্রাবোধকে চর্চার মাধ্যমে অর্জন করা চাই। এই মাত্রাবোধের তারতম্যে সব কিছু হয়ে যাচ্ছে। চর্চার মাধ্যমে যে যতটা শক্তি অর্জন করতে পারবে, বস্তুর বস্তুত্বকে উপলব্ধি করতে পারবে, তার অন্তর্নিহিত রসকে আস্বাদন করতে পারবে, সে তত বেশি আত্মপ্রতিষ্ঠ হবে, কর্মে ও জ্ঞানে খ্যাতি লাভ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। লাফ দেওয়ার সময় সবাই তো দুপা দিয়েই লাফায়। কেউ যখন প্রথম স্পিকিং শেখে তার পা দুখানা আঁকা বাঁকা হয়ে পরে যখন লাফাতে লাফাতে ক্রমশ অভ্যস্ত হয়ে যায় তখন দড়ি আর দেখা যায় না। এখানকার বিষয়বস্তু নিয়ে দুই হাত দুই পা দিয়ে সব কিছু প্র্যাকটিস করছো। কিছু আবিষ্কার করলেও মনে করো না তুমি নতুন কিছু করছো, কারণ যা পার করলে সব তো তোমার ব্রেইনে ছিল, যা ছিল, যা আছে তার টিউনকেই শুধু বাড়াচ্ছ আর কমাচ্ছ। আমাদের জীবনের স্পিডটাও আমরা কখনো বাড়াচ্ছি, কখনো কমাচ্ছি। সাগরে যে মাছ আছে, জাল ফেললে সেই মাছই তো উঠবে। যে মাছ নেই তাকে তো কেউ তুলতে পারে না, তাহলে আমরা বাহবা দিই কেন? কেউ যদি বিরাট মাছ তুলতে পারে, সমুদ্রের গভীর তলদেশ থেকে মুক্তা সংগ্রহ করে আনতে পারে, আমরা তার পরিশ্রমকে, তার সুসাহসিকতাকে অভিনন্দন জানাই, তার প্র্যাকটিসের মর্যাদা দিই। যে যত বেশি যার নিজের জীবনের সুরকে বাজিয়ে যাবে, উদারতা ও প্রসারতার দিকটিতে, কর্মক্ষমতার দিকটিকে এক্সারসাইজ করে করে বাড়িয়ে যাবে, প্রকৃতির দিক থেকে বুদ্ধিগুলো সেইভাবেই এসে তার কাছে দাঁড়িয়ে যাবে, তার প্রতিটি কাজে সাহায্য করবে। ফলে তার কাজগুলো সে অতি সহজে করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমরা অভ্যাস করি না বলেই অন্যের শক্তি দেখে আশ্চর্য হই। এই আশ্চর্য করার শক্তি সবার ভিতরে, সর্বজীবের ভিতরে সিডস আকারে রয়েছে। কত পাখি আছে যারা দূর আকাশের কোলে উঠতে উঠতে মুহূর্তে মুহূর্তে নদী বা সমুদ্র থেকে মাছ তুলে তুলে খায়। কিন্তু অদ্ভুত লক্ষ্যভেদ করতে তারা শিখলো কোথায়? আগেই বলেছি, প্রকৃতিগত অভ্যাসের দিক থেকে এক্সারসাইজ করে করে তারা এর শক্তি অর্জন করেছে। এতে কোনো বাহাদুরি নেই। প্রকৃতিগত দানের মধ্যে তো সব কিছুই রয়েছে, সকলের মধ্যে সব রকম শক্তি ফুটে উঠতে পারে। এক্সারসাইজের মাধ্যমে সব কিছুই সম্ভব, আজ হোক কাল হোক হতে বাধ্য। আজকের দিনে যেসব মতবাদ দেখতে পাওয়া যাচ্ছে তা আসছে প্রকৃতির বিভিন্ন অবস্থা থেকে, বিভিন্ন পরিবেশ, আবহাওয়া ইত্যাদির উপর নির্ভর করে এক একটি ধারা ফুটে বের হয়েছে। এই ধারাতেই এক একটি মতবাদের সৃষ্টি। বনে যেসব পশু পক্ষী কীটপতঙ্গ আছে তারা কি বেড়ায় না? তাদের কি খাওয়া নেই? তারাও নিজ নিজ প্রয়োজন অনুযায়ী বুদ্ধিবৃত্তি ও চিন্তাধারাকে কাজে লাগিয়ে সেভাবেই চলছে। আজও বনে জঙ্গলে যেসব মানুষ বাস করে তাদের কি সন্তানাদি হয় না?
তাদের কি মায়ামোহ নেই? বনের নানা রকম খাদ্যেই তারা প্রাণ ধারণ করে। 10, 20, 50 হাজার বছর আগে আমরাও তো ওইভাবেই ছিলাম। পশু পক্ষী কীটপতঙ্গ থেকে শুরু করে প্রতিটি জীবের মধ্যেই কতগুলি সাধারণ ধর্ম বর্তমান, যেখানে কোনো ভেদাভেদ নেই, সবাই এক। যে কথা বলছিলাম, কথায় কথায় অন্য কথা চলে এলাম। আমাদের বিভিন্ন মতবাদ আমাদের নিজেদের প্রয়োজনেই সৃষ্টি হয়েছে। প্রয়োজন না থাকলে কোনো মতবাদেরই সৃষ্টি হতো না। প্রয়োজনেই টেনে আনে সব কিছু। আজকের প্রয়োজন চিরকালই ছিল, চিরযুগেই ছিল। একটি গাভী যখন প্রসব করে বাচ্চাটি জন্মানোর কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়ায়, স্তনে মুখ দিয়ে খেতে আরম্ভ করে। কুকুর বিড়াল এদের ক্ষেত্রেও একই অবস্থা। মাতৃস্তন কোথায় আছে, কি করে তা পান করতে হয়, কে তাদের শেখালো? তারা তো স্তনের বদলে ঠ্যাং ধরে চুষতে শুরু করে না। তোমরা বলতে পারবে না সদ্যজাত শাবকগুলি নতুন করে স্তন আবিষ্কার করলো। এ যেন তাদের শেখাই ছিল। বিশ্বের সব শিশুদেরই এক রীতি, এক নীতি। হিন্দু, মুসলমান, খ্রিস্টানের আলাদা আলাদা নীতি হলেও সবাই কিন্তু এক সুরে বাঁধা, এক সুরে গাথা। তাল, মাত্রা, লয় সব দেশেরই সমান। ভাগটা কোথায় জানো? ব্যক্তিগত অধিকার ও আধিপত্য প্রতিষ্ঠার জন্য অভেদের মধ্যে ভেদের সৃষ্টি করা হয়েছে। তাই লাইন ছাড়িয়ে সব বেলাইনে চলে গেছে। এই যে বেলাইনে যাওয়ার জন্য সাধনায় তন্ময় হওয়ার পরিবর্তে বেসুরের সাধনা করার জন্যই আজ চারিদিকে এত ঝড়ঝাপটা, এত অন্যায় ও বিচার, এত দুঃখ দুর্দশা। আগেও বলেছি, এখনও বলছি, অঙ্ক তো করা হচ্ছে ঠিকই। যোগ, বিয়োগ, পূরণ, ভাগ সবই করা হচ্ছে। অঙ্ক কষতে কষতে সুদূর লন্ডন পর্যন্ত চলে গেছে, কিন্তু ফলে আর মিলছে না। মিলবে কি করে? হাতেরটা বাদ দিয়ে করছে যে, তাদের পরিশ্রমের কোনো ত্রুটি নেই, খাতার পাতায় কোনো কিছুর অভাব নেই, অঙ্ক কষার বিরাম নেই, কিন্তু ফলে মিলছে না। মিল না থাকাতে সর্বত্রই যেন বিষাদের সুর, একটা বেসুরের বাজনা বাজছে, আর জমার খাতায় সব শূন্য পড়ছে। আমার সাধারণ বুদ্ধিতে অডিট করে যা দেখছি, অঙ্কের মিলতির অভাবেই আজ সর্বত্র এই হাহাকার, এই মিলনের অভাবের সুর বর্তমান। যেদিকে তাকাই সেদিকেই দেখি চরম অব্যবস্থা। ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, আহার বিহার, পিতাপুত্রের সম্পর্ক কোনো মতেই নেই সহজ স্বচ্ছন্দ গতি, নেই পবিত্রতার সুর। নকল ভালোবাসা, নকল স্নেহ, নকল প্রেম সব যেন নাটকের বিভিন্ন ভূমিকায় অংশগ্রহণ করে চলেছে। সেই প্রেম দেখছি না, যে প্রেমের ফলে শুধু প্রেমই হবে, আর কিছু নয়। নকল প্রেমের মধ্যে থাকে স্বার্থ, থাকে প্রতিহিংসাবৃত্তি, ফলে চরম অমীমাংসার সুরটি দানা বেঁধে ওঠে। সেখানে কোনো কথা বলা চলে না। এই তো আজ দেশের অবস্থা। যে কথা বলতে বলতে আমি বারবার অন্য কথায় চলে যাচ্ছি। আমি বলছিলাম এখানকার শাস্ত্রের কথা, যে শাস্ত্র রয়েছে ভারতের বুকে, তাকে আমি সমস্ত পৃথিবীর সামনে তুলে ধরতে চাইছি। এই সব শাস্ত্রের নীতিতে একখায় ব্যাখ্যায় যা কিছু সাজানো রয়েছে, তা শুধু পুঁথির পাতায় সাজানো থাকলেই তো চলবে না। তাকে জীবনের সাথে যোগ করতে হবে। জীবনের অঙ্কে যোগ করে দেখো তো কি ফল বেরোয়। বিশ্ববাসী সবাই তাকিয়ে দেখুক চারিদিকে যা চলছে, নীতির বদলে দুর্নীতি, সততার বদলে চরম অসাধুতা। এই যদি ফল হয় তবে আর কি লাভ বলো? যেখানে জীবনযাত্রার মতে ও পথে মিল নেই, জীবনের সাথে যোগ নেই, সেই মতবাদের বাহাদুরি কোথায়? সেটা কোনো মতই নয়।
আমি হলে খাতার পাতায় এত লেখা, এত অঙ্ক কষা সব বাতিল করে দিতাম। সকলের নম্বরের কোঠায় শূন্য বসিয়ে দিতাম। যে মতবাদের ফলে ভুল, যে মতবাদে শুধুই বিবাদ, সেটা কোনো মতের পর্যায়ে পড়ে না। যে মতবাদ সর্বজীব সমানভাবে গ্রহণ করবে, সেই মতবাদই গ্রাহ্য। সেখানে কোনো বৈষম্য থাকবে না। আমার বলে কোনো চিন্তা থাকবে না, কোনো দলীয় চিন্তা থাকবে না। প্রথম পর্ব এই পর্যন্তই। রাম নারায়ণ রাম।